একের একটা মাত্র উৎপাদক রয়েছে, দুইয়ের ক্ষেত্রে কি হচ্ছে এক এবং দুই। দেখো এই দুটো উৎপাদক রয়েছে, তাহলে দুইটা বলবো মৌলিক সংখ্যা, কিন্তু একটা মৌলিক সংখ্যা নয়। কেন? কারণ একের মধ্যে একটা মাত্র উৎপাদক রয়েছে। কারেক্ট। তিনটা বলো কি সংখ্যা? এক এবং তিন রয়েছে, তিন দুটো দিয়ে ভাগ করা যায়, এটাও মৌলিক সংখ্যা। চারটা কি? চারটা হচ্ছে এক, দুই এবং চার দিয়ে যায়, যা দুইয়ের বেশি উৎপাদক তাকে বলা হচ্ছে যৌগিক সংখ্যা। কারেক্ট। তাহলে একটা মৌলিক নয়, যৌগিক নয়, প্রথম কথা গেল এখানে। এবার প্রশ্ন এখান থেকে কি বলতে পারে, বেশি প্রশ্ন একদম। বলো জোড় মৌলিক সংখ্যা কোনটি? বলো, হ্যাঁ, জোড় মৌলিক সংখ্যা কোনটি? একটি মাত্র জোড় সংখ্যা যেটি মৌলিক সংখ্যা রয়েছে সেটি বলো কি? তোমার জানা প্রশ্ন, তোমার জানা উত্তর রয়েছে। ব্রাদার, দুইটা কি? জোড় সংখ্যা, বিজোড় সংখ্যা? জোড় সংখ্যা। দুই ছাড়া এমন কোন জোড় সংখ্যা নেই যেটা কিন্তু মৌলিক সংখ্যা হবে। হবে কি? আছে কিছু? সবগুলো দুই দিয়ে ডিভিজিবল, হ্যাঁ কি না? তাহলে একমাত্র দুই যেটা মানে জোড় সংখ্যা হলো মৌলিক সংখ্যা, কি বললাম? দুইকে বললাম। পয়েন্টটা বুঝতে হবে, পয়েন্টে কি বলতে চাইছি? এগুলোই কিন্তু প্রশ্ন এখানে, এগুলোই প্রশ্ন এখানে। ভাবতে হবে, লজিকটাকে বুঝতে হবে। দেখো জোড় সংখ্যা আর কি আছে বলো? 11 তো জোড় সংখ্যা নয়, 11 যেটা বললে 11 জোড় সংখ্যা কি? 11 তো জোড় সংখ্যা। জোড় সংখ্যা মানে কি? জোড় সংখ্যাকে দুই দিয়ে ভাগ করা যায়, দুই দিয়ে ভাগ করা গেলেই তো সেটা দুই দিয়ে আর 3 নম্বর হয়ে যাচ্ছে, হ্যাঁ, বা 8 নম্বর হয়ে যাচ্ছে। দেখো দুইয়ের বেশি কোন নাম্বারই হবে না যেটা মৌলিক সংখ্যা হবে, দুই একমাত্র যেটা জোড় সংখ্যা এবং মৌলিক সংখ্যা। তাই তো? কথাটা ক্লিয়ার? আচ্ছা এবার বলো যে এক কি ন্যাচারাল নাম্বার মানে বাস্তব সংখ্যা? ইয়েস অর নো? হুম, বাস্তব সংখ্যা। আচ্ছা, রিয়েল নাম্বার বা ন্যাচারাল নাম্বার বা বলো এটাকে মানে কি বলা হয়? ন্যাচারাল নাম্বার বা বাস্তব সংখ্যা বলতে কি বলা হয়? ন্যাচারাল নাম্বার, হ্যাঁ, বলো কাকে বলা হয়? বলো কি থেকে শুরু হচ্ছে? জিরো ন্যাচারাল নাম্বার? না, জিরোটা ন্যাচারাল নাম্বার নয়, এক দুই থেকে শুরু করে সবগুলোই ন্যাচারাল নাম্বার, জিরোটা ন্যাচারাল নাম্বার নয়। তাহলে জিরোটা কি নাম্বার? জিরোটা কি নাম্বার? হ্যাঁ, অবাস্তব মানে তো সেটা হয় কমপ্লেক্স নাম্বার, চলে গেছে ক্লাস 11 চলে গেল। অবাস্তব, এই যে অবাস্তব সংখ্যা বললে ওটার নিয়মে আসি, দাঁড়াও দাঁড়াও। আচ্ছা বলো জিরোটা কি নাম্বার তাহলে? জিরো বলো কি? জিরো হচ্ছে হোল নাম্বার, যেটাকে অখণ্ড সংখ্যা বলা হয়, হোল নাম্বার। এটাকে বলা হয় হোল নাম্বার। হোল নাম্বার বলতে কি? না ন্যাচারাল নাম্বার তো রয়েছে এখানে, এবং এর সাথে কিন্তু জিরো রয়েছে। জিরো এক দুই মানে জিরোর সাথে সমস্ত নাম্বার গুলো দিলেই এটা হচ্ছে সমস্ত নাম্বার গুলো হোল নাম্বার। বোঝা গেল কি বললাম? তাহলে এখানে প্রশ্ন তোমাকে করতে পারে কিরকম ভাবো, যেটা সিডির প্রশ্ন দেখলাম একবার। বলতো একের থেকে ছোট ন্যাচারাল নাম্বার কি রয়েছে? কি রয়েছে? আছে কিছু? কিছু আছে কি? নেই। এগুলোই প্রশ্ন রে ভাই, এইগুলোই প্রশ্ন তোমাকে দেবে ওখানে। একের থেকে ছোট ন্যাচারাল নাম্বার হতে পারে আর সব থেকে মিনিমাম ন্যাচারাল নাম্বার এক, হ্যাঁ কি না? এই প্রশ্নগুলোই তোমাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেবে ওখানে। বোঝা গেল কি বললাম? তাহলে এক হচ্ছে সব থেকে ছোট ন্যাচারাল নাম্বার। কেন হচ্ছে? ক্লিয়ার এটা কথাটা? কোন নাম্বার বলতে কি? এটা আওয়াজ হচ্ছে। বাচ্চা খেপে গেছে এজন্য। তাহলে হোল নাম্বার বলতে কি? অখণ্ড সংখ্যা লিখে নেবে একটু, হ্যাঁ। অখণ্ড সংখ্যা বলতে কি? জিরো এক দুই সবগুলোই হোল নাম্বার। তাহলে এই মাইনাস দুই মাইনাস তিন এগুলো কি? এই সবগুলো নিয়ে বলা হচ্ছে কি ইন্টিজার। মানেটা কি গো? এই সবগুলোকে বলা ইন্টিজার মানে কি? বাংলাটা কি? হ্যাঁ, পূর্ণ সংখ্যা, হ্যাঁ, ইন্টিজার। ইন্টিজার মানে কি? পূর্ণ সংখ্যা। ধরো মাইনাস টু বলো, মাইনাস ওয়ান বলো, মাইনাস টু বলো, টু বলো, থ্রি বলো, ফাইভ বলো, এই সমস্ত নাম্বার মাইনাস হোক বা প্লাস হোক এগুলো সব হচ্ছে কি ইন্টিজার বা পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা, তাই তো? এই পূর্ণ সংখ্যা মানেটা কি? যার ফ্র্যাকশন ভ্যালু হয় না, হ্যাঁ, কি যার ফ্র্যাকশন হবে না। পূর্ণ সংখ্যা বলতে কি? যেটাকে বাই আকারে লেখা যাবে না। এই জন্য এটা হয়েছে এখানে, এই জায়গাগুলো ক্লিয়ার। এটা এবার বন্ধু তোমার বললো যে অবাস্তব সংখ্যা মানে কাল্পনিক নাম্বার। অবাস্তব মানে কি? যার কোনো ভিত্তি নেই। এটা কাকে বলে? বলো কাকে বলে? অবাস্তব বলতে যার বাস্তব মান নেই। নর্মাল কথাবার্তা বলতে পারি আমরা। বাস্তব মান কার নেই? দেখো সমস্ত নাম্বারই যদি আমি স্কোয়ার করি সবগুলো দেখো পজিটিভ হবে, হবে কি না? মাইনাস টু এর বলো হোল স্কোয়ার কত হয়? মাইনাস টু হোল স্কোয়ার মানে কি? মাইনাস টু ইন্টু মাইনাস টু। আচ্ছা বলো তো মাইনাস টু ইন্টু মাইনাস টু করলে কত হয় গো? হ্যাঁ, ফোর হয়। ফোর হয় তো? কিন্তু এমন কিছু নাম্বার আছে যেগুলোর স্কোয়ার করলেও নেগেটিভ, সেগুলোই হলো অবাস্তব সংখ্যা বা কাল্পনিক নাম্বার বা কমপ্লেক্স নাম্বার বা ইমাজিনারি নাম্বার। কথাটা বুঝলে কি বললাম? যার হোল স্কোয়ার করলেও, ধরো মাইনাস টু এর হোল স্কোয়ার করেছি আমি, এটা পজিটিভ পেয়ে যাচ্ছি, মানে এটা বাস্তব সংখ্যা। এটা কি নাম্বার গো? ইন্টিজার। ইন্টিজার। মাইনাস থ্রি বা মাইনাস বলো সেভেন সব কি ইন্টিজার। এ হোল স্কোয়ার করলে প্লাস 49 আসছে, তাহলে এগুলো বাস্তব সংখ্যা কিন্তু এগুলো।
অবাস্তব সংখ্যা তাহলে কি হবে না, যদি কোনো নাম্বারের স্কোয়ার করি তারপরও নেগেটিভ আসে সেটা হচ্ছে অবাস্তব সংখ্যা। মানে ধরো যদি বলা হয় তোমাকে √-2, এটা এটা হচ্ছে কি অবাস্তব সংখ্যা। কেন বললাম, এটার স্কোয়ার করলেও এটা কিন্তু নেগেটিভই আসবে। ধরো আমি যদি এটার স্কোয়ার করে দিই ভাই আমার, এটা বলো -2 আসবে, আসবে কিনা? তাহলে ওইটুকু পয়েন্ট লিখে রাখো, অবাস্তব সংখ্যা। বা এখান থেকে বলতে পারে কাল্পনিক নাম্বার সংখ্যা, বা এখান থেকে বলতে পারে ইমাজিনারি নাম্বার, বা এখান থেকে বলতে পারে কমপ্লেক্স নাম্বার। চারটের মধ্যে একটা তোমাকে যে কোনো ওয়ার্ড দিতে পারে এখানে। বুঝতে পারলে কি বললাম? ক্লিয়ার কথাটা? ফ্যাক্টটা কি হচ্ছে? তাহলে কি কি বললাম আমরা? ন্যাচারাল নাম্বার পড়লাম, আর কি বললাম? হোল নাম্বার পড়লাম, ইন্টিজার পড়লাম, আর কি বললাম? মৌলিক সংখ্যা পড়েছি, যৌগিক সংখ্যা পড়েছি, আর কি পড়েছি? হ্যাঁ, যৌগিক, জোড় বিয়োগ জোড়, অবাস্তব, ওটা আমি পড়ানো ধরিনি, যৌগিকটা ওটা পড়ানো ধরা। হ্যাঁ, ওটা ধরে পড়ার মধ্যে, ওটা ভুলে গেলে মানি ব্যাগে টাকা নিয়ে আসবে। কখনো 2 টাকা দেবে, কখনো 1 টাকা দেবে, কখনো 100 টাকা দেবে, কখনো 101 টাকা দেবে আমাকে দক্ষিণা। হ্যাঁ, আমি বলে দেবো জোড় না বিজোড়, ঠিক আছে? ওটার সাথে প্রফিট লসটা হয়ে যাবে ক্লিয়ার, দুটো একসাথে ক্লিয়ার হয়ে যাবে। হয়েছে হয়েছে ক্লিয়ার, এটা কোনো সমস্যা নেই এখানে। ভেরি গুড। এইবারে চলে আসি ভাই নাম্বার সিস্টেম থেকে আর কিছু পার্ট। পূর্ণ সংখ্যা, তাহলে পূর্ণর অপোজিটে কি হবে গো? অপূর্ণ সংখ্যা, বা বলা হয় ভগ্নাংশ বলা হয়। আচ্ছা, হ্যাঁ, 4। আচ্ছা, এরপরে চলে আসি আহ বলো পরস্পর মৌলিক সংখ্যা কি হয় ম্যাডাম? পরস্পর মৌলিক সংখ্যা লেখো বাংলাটা। পরস্পর মৌলিক সংখ্যা, পরস্পর মৌলিক সংখ্যা। হুম, বলছি। বা ইংরেজিটা লেখো কো প্রাইম, ইংরেজি লেখে নাও কো প্রাইম, COPRIME, কো প্রাইম লিখেছো। আচ্ছা, এবার বলো পরস্পর মৌলিক বলতে কি বুঝতে পারছো? এরা অপরের মৌলিক। মৌলিক মানে ভাই কি বলো? যেটাকে ভাঙা যায় না, বাস্তব কথা, অত মনে রাখা ম্যাথ না, ম্যাথ না, ম্যাথে গল্প। মৌলিক মানে কি? ভাঙা যায় না। তোমাকে ঢিল ছুড়ে ভাঙতে পারলো না, তুমি তুমি রাখলে না, তুমি মৌলিক। তুমি মৌলিক, 1000টা প্রপোজাল পেয়েও তুমি একটা অ্যাকসেপ্ট করো, তুমি মৌলিক। বোঝা গেল কি বললাম? তোমাকে ডিস্ট্রিবিউট করতে পারছে না, তুমি মৌলিক। কারেক্ট কথাটা? তাহলে হচ্ছে গল্পটা কি, যে এখানে মৌলিক মানে কি, যাকে ভাঙা যায় না। ওদের ক্লিয়ার তো? এইবারে পরস্পর মৌলিক মানে কি, যে ওরা একে অপরের মৌলিক, মানে কেউ কাউকে ভাঙতে পারবে না। বোঝা যাচ্ছে কথাটা কি বললাম? ধরো তোমাকে বলা হলো 8, আর বলা হলো তোমাকে 5, বলো এরা পরস্পর মৌলিক কিনা? তো 5 তো মৌলিক সংখ্যা, 8 মৌলিক সংখ্যা কি? তাহলে তাহলে হবে কি 5 মৌলিক সংখ্যা? হ্যাঁ, হবে। কেন হবে? তাতে তোমার কি মাথা ব্যথা হয়েছে? মাইনাস কেন করবে না, প্লাস কেন করবে? প্লাস কি কেউ হয়? হ্যাঁ, দেখো যাদের কি বললাম, যাদেরকে ভাঙা যায় না, এদের গসাগু কত হবে? গসাগু মানে কি, দাঁড়াও, গসাগু মানে, এবার গসাগু মানে আসতে হবে। দেখো এদের এইচসিএফ মানে কি? গসাগু। এইচসিএফ মানে গসাগু। এইচসিএফ ফুল ফর্ম কি? হাইয়েস্ট কমন ফ্যাক্টর, বা এটাকে বাংলাতে বলা হয় গসাগু। বাংলা মানেটা দেখে নেবে কি হয়। হ্যাঁ, গুণনীয়। আচ্ছা, এর মানে হচ্ছে হাইয়েস্ট কমন ফ্যাক্টর, মানে সব থেকে, ফ্যাক্টর মানে কি? একটু আগে বললাম ফ্যাক্টর মানে কি, একের ফ্যাক্টর কি? উৎপাদক। এক, দুইয়ের ফ্যাক্টর কি? 1 এবং 2। তিনের ফ্যাক্টর কি? 1, 3। চারের ফ্যাক্টর কি? 1, 2, 4। এই জন্য পাঁচের ফ্যাক্টর কি হবে? 1 এবং 5। আটের ফ্যাক্টর কি হবে? তাহলে এদের মধ্যে কমন ফ্যাক্টর কোনটা? যেটা দুটোরই আছে, হ্যাঁ, এক। ওইটাই তো গোসাগু রে বাবা, ওইটার নাম দিয়েছে গোসাগু। ওইটারই নাম দিয়েছে গোসাগু। কমন সব থেকে বড় ফ্যাক্টর কোনটা? বাংলা কথায় থেকে বলতে গেলে সব থেকে বড় নাম্বার দিয়ে যেটাকে দুটোকেই বা তিনটেকেই বা ছটাকে যেটাকে ভাগ করা যাবে সেটা হচ্ছে গোসাগু। বলো তো এখানে 5কে এবং 8কে কি দিয়ে ভাগ করা যায়? শুধু 1 দিয়ে ভাগ করা যায়। তাহলে এদের গোসাগু হচ্ছে 1, ঠিক আছে? যদি বলতাম যে 8 আর 12, তখন বলো গোসাগু, তখন গোসাগু কি বলতে? হ্যাঁ, ওটা প্রশ্ন নয়, আমি বললাম 8 আর 12 গোসাগু বলো কত হবে? দেখতে হবে না, ও দিন আমাদের মানে পিতৃগুলো করেছে, ওটা এখন আর চলবে না এগুলো। এখন ওইসব জিনিস বন্ধ হয়ে গেছে। বলো ভাগ করা যায় কি দিয়ে? 2 এর পরে দিয়ে দাঁড়াও, ওইভাবে উঠবে না, ওইভাবে উঠলে তোমার মাথাটা আস্তে আস্তে ডাউন হয়ে যাবে। 8 বড় ছোট আছে যখন আমার এখানে, 8 দিয়ে 12 ভাগ করা যায়? 8 এর ছোট কি? 8 এর হাফ কি হবে? 4 দিয়ে 12 ভাগ করা যায়? তো 4 বসাবে। ওসব খাতা পানের যুগ শেষ হয়ে গেছে, ওসব আগেকার লোকেরা করতো। তাহলে 4 বসাবো বলতে পারি এখানে, হ্যাঁ কি না? সিমিলার, তাহলে বলো যে বাবু 8
12 আর বললাম তোমাকে 20, বলে যে কোথাও কত হবে? আচ্ছা বলো, তোমাকে যদি বলা হয় এরকম 12, 30 বলো, আর বললাম তোমাকে 48, বলো কত হবে? 6 হবে। খাতায় বুঝতে হচ্ছে? আর বুঝতে হচ্ছে? শুধু চিন্তাটাকে বদলাতে হবে, অঙ্ক করতে গেলে অঙ্ক করা নয়, গাধাগোর মতো খাটতে সবাই পারে, চিন্তাটাকে বদলাতে হবে। ম্যাডাম ক্লিয়ার হচ্ছে এটা? 12 কে দিয়ে ভাগ করা যায় 30 কে, যাচ্ছে না, 12 হবে না, 12 অর্ধেক কত? 10 কেন নেবো না? আরে 10 কে দিতে 12 কে ভাগ করা যায় না, 10 কেন নেবো আমি? বলবে 10 কেন নেবো না, 11 কেন নেবো না? এর উৎপাদন নিতে হবে, নাকি না? 12 ছোট কোনটা? 6। 6 দিয়ে দেখো সবগুলো ডিভিশন, 6 হচ্ছে গোসাগু। এটা হলো গোসাগু। এইরকম গোসাগু যার এক আসবে, সেটা হচ্ছে কো প্রাইমস এর নিজে মৌলিক সংখ্যা হোক আর না হোক, এটা হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা। মানে কি বললাম, এদের গোসাগু হবে কত? এক। তাহলে বলো, এখানে যদি বলা হয় তোমাকে 10, আর যদি বলা হয় তোমাকে এখানে, ধরো তোমাকে বলা হলো 21, দেখো এরা কেউ মৌলিক নয়, কিন্তু এরা কি পরস্পর মৌলিক? কেন মৌলিক পরস্পর? গোসাগু এক। বোঝা যাচ্ছে কি বলতে চাইছি? গোসাগুটা এদের এক। তাহলে গোসাগুটা মানে বুঝতে পেরেছো কি বললাম? গোসাগু মানে কি হচ্ছে? সব থেকে বড় নাম্বার দিয়ে যেটাকে ভাগ করা যায় সবগুলোকে, সেটাই গোসাগু। ঠিক হয়েছে? ক্লিয়ার? তাহলে এরা হলো পরস্পর মৌলিক। তাহলে কি কি পার্ট ক্লিয়ার হলো? পরস্পর মৌলিক ক্লিয়ার হলো, এবং গোসাগুটাও হালকা করে ক্লিয়ার হলো। হয়েছে? ক্লিয়ার? তুমি নিজে গোসাগু হও, তুমি নিজে মৌলিক হও না হও, কিন্তু ওই যখন রেসপেক্ট দেবো তখন তুমি মৌলিক, তখন তুমি মৌলিক। এটা হলো ক্লিয়ার, মৌলিক যৌগিক হয়েছে। এগুলো বলা হচ্ছে কোপায়। তাহলে বলো তো ভাই, 16 আর 25 এরা পরস্পর মৌলিক সংখ্যা কিনা?